রহস্য ঘেরা এই পৃথিবীতে রহস্যময় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবার আমরা কিন্তু হাজির হই। তো আজকেও কিন্তু রহস্যময় একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে বয়লিং রিভার অফ পেরু। এবং আপনারা জানেন পৃথিবীতে অসংখ্য কিন্তু জঙ্গল রয়েছে এবং অসংখ্য নদ নদী রয়েছে। এবং পৃথিবীর যে জঙ্গল রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম জঙ্গলটি হচ্ছে কিন্তু অ্যামাজন। এবং পৃথিবীর প্রায় 20% অক্সিজেন কিন্তু এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। এবং এখানে কিন্তু রয়েছে বিচিত্রময় বিভিন্ন প্রাণী এবং রয়েছে বিচিত্রময় বিভিন্ন নদী। এবং এই সকল নদীর মধ্যে একটি নদী কিন্তু খুবই উল্লেখযোগ্য, যা আজকে আমাদের আলোচনার বিষয়। এবং এই নদীটি হচ্ছে বয়লিং রিভার অফ পেরু। এবং আপনি আশ্চর্য হবেন যে এই নদীর পানি কিন্তু অনবরত ফুটছে, কিন্তু পাশে কিন্তু কোনো আগুনের উৎস নেই, নেই আগ্নেয়গিরি। তবু পানির তাপমাত্রা প্রায় 95 ডিগ্রি সেলসিয়াস। কোনো প্রাণী পড়ে গেলে সেকেন্ডের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যেতে বাধ্য। এটি পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী, সানাই তিমপিস্কা। আমরা জানাবো এই নদীর সকল রহস্য। আমরা দিব আপনার মনে থাকা সবকটি প্রশ্নের উত্তর। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই টাটা টক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, কারণ রহস্যময় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবার আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাই। তো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে বয়লিং রিভার অফ পেরু। তো এই বয়লিং রিভার অফ পেরু, পেরুর আদিবাসীরা এই নদীটিকে একটি নিজেদের মতো কিন্তু একটি নাম তারা দিয়েছে, এবং সেটি হচ্ছে সানাই তিমপিস্কা। তো সানাই তিমপিস্কা শব্দটির অর্থ হচ্ছে সূর্যের তাপে গরম হওয়া। যদিও প্রকৃতপক্ষে এই নদীর পানি সূর্যের তাপে কিন্তু গরম হচ্ছে না। তো স্বাভাবিকভাবে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসে যে এ পানি কিভাবে গরম হচ্ছে বা কেন ফুটছে, এর উৎস কি। এবং একটু আগেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে কাছে কিন্তু কোনো আগ্নেয়গিরিও নেই এবং আগুনের কোনো উৎসও নেই, তাহলে কিভাবে এই পানি অনবরত ফুটে চলেছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি বয়লিং রিভার অফ পেরু সম্পর্কে। তো আপনারা জানেন স্পেনিশরা যখন এলডোরাডো খুঁজতে বের হয় তখন কিন্তু তারা বলেছিল যে তারা অ্যামাজন জঙ্গলের ভেতরে এমন একটা নদী দেখেছে যার পানি কিন্তু অনবরত ফুটছে এবং এই পানির তাপমাত্রা কিন্তু খুবই বেশি। এবং শুধু যে স্পেনিশদের বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পেরেছি বয়লিং রিভার অফ পেরু, তেমনটা কিন্তু নয়। তাছাড়াও কিন্তু বিভিন্ন প্রাচীন নথিপত্র ঘাটলেও আপনি কিন্তু এই নদীর উল্লেখ পাবেন। এবং 2011 সালে পেরুর আন্দ্রেস রুজো কিন্তু এই নদীর পানি কেন ফুটছে সে বিষয়ের রহস্যটা কিন্তু বের করেন। এবং তিনি যদিও প্রথম কিন্তু বিশ্বাস করতে পারেননি যে এমন কোনো নদী এই পৃথিবীতে থাকতে পারে যার পানি অনবরত ফুটছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে পেরুর এই আন্দ্রেস রুজু কিন্তু ছিল জিও থার্মাল সায়েন্সের একজন ছাত্র। তো তিনি পেরুর যে রহস্য নিয়ে তিনি কি বলেছিলেন সে বিষয়ে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রশ্নটার উত্তর দিব। তার পূর্বে নদীটির বিষয়ে আমরা আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে নদীটির দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার এবং উৎসে এই নদীটির তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তো সবচেয়ে বেশি তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস। এবং আপনি যদি গড়ে এই বয়লিং রিভার অফ পেরুর তাপমাত্রা জানতে চান সেটি কিন্তু 86 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন খুবই ভয়ঙ্কর রকমের গরম কিন্তু এই নদীর পানি। এবং এখানে কিন্তু যে কোনো কিছু আপনি কিন্তু চাইলেই সিদ্ধ করে নিতে পারেন। এবং এই নদীর পানি এতটা স্বচ্ছ, আপনার হাত দেখা যাবে। যদিও আমরা কিন্তু এখানে কোনো প্রাণী বা কোনো কিছুই কিন্তু আপনি এই নদীর পানিতে কিন্তু আপনি খুঁজে পাবেন না। এবং আহ, স্বচ্ছ পানি দেখে আপনি যদি মুহূর্তের মধ্যে সেখানে হাত দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হাত ঝলসে যেতে বাধ্য, কারণ আপনি জানেন যে এই নদীর পানি কিন্তু 95 ডিগ্রি সেলসিয়াস রয়েছে গড় তাপমাত্রায়। এবং এখানে কিছু উপকথাও কিন্তু রয়েছে এবং কিছু রূপকথার গল্পও কিন্তু এই নদীটিকে ঘিরে রয়েছে। তো আদিবাসীদের কাছে এই নদীটি কিন্তু খুবই পবিত্র। এবং আদিবাসীদের একাংশ বিশ্বাস করেন যে ইয়াকু মামা নামক একটি বিশাল সাপের আত্মা এই নদীটির জন্ম দিয়েছে।
এবং তারা মনে করে এই ইয়াকু মামা যে বিশাল সাপ, এই সাপটি হচ্ছে গরম এবং শীতল পানির মা। এবং এই যে আমাদের আলুচ্ছ নদী সানাই তিম্পিস্কা, এটির জন্ম দিয়েছে ইয়াকু মামা নামক এই বিশাল সাপ। তো এই রূপকথাটা কিন্তু আদিবাসীদের মধ্যে রয়েছে। তাছাড়া আরো কিছু প্রচলিত কাহিনী সেখানে রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই নদী নিয়ে কি কি রূপকথা, প্রচলিত উপকথা, এই সকল বিভিন্ন বিষয় এখানে রয়েছে। তো যে বিষয়টা আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আন্দ্রে রুজু, এবং তিনি এই নদীটা নিয়ে কি বলেছিলেন সেই বিষয়টা কিন্তু এখন আমরা জানবো। তাহলে ফিরে আসি আমরা আন্দ্রে রুজুর কাছে। তো তিনি কিন্তু ৩টি হাইপোথিসিস পরীক্ষা করেছিলেন। তিনি প্রথম বলেছিলেন যে এখানে কোনো আগ্নেয়গিরি আছে কিনা। তো তিনি গবেষণা করে দেখলেন যে কাছে কোনো আগ্নেয়গিরি নেই। সো এ নদীর পানি আগ্নেয়গিরি দ্বারা গরম হওয়া বা উত্তপ্ত হওয়ার মতো কোনো উৎস তিনি কিন্তু খুঁজে পাননি। তিনি দ্বিতীয় কারণ যেটি বলেন সেটি হচ্ছে তেল কোম্পানির দুর্ঘটনা। কিন্তু তেল কোম্পানির দুর্ঘটনার মতো কোনো ঘটনা সেখানে ঘটেনি, এবং এখানে নিকট অতীতে ঘটেছে এরকম কোনো তথ্য কিন্তু তিনি খুঁজে পাননি। তার তৃতীয় যে তথ্য সেটি হচ্ছে ভূতাপীয় শক্তি, এবং শেষমেশ এই তথ্যের উপরে কিন্তু তিনি তার প্রমাণটি প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং তিনি জানান যে এই বয়লিং রিভার অফ পেরু অর্থাৎ সানাইতিম পেশকার পানি এত গরম হওয়ার কারণ হচ্ছে ভূতাপীয় শক্তি। এবং তিনি বলেন বৃষ্টির পানি আন্দিজ পর্বত থেকে মাটির ফাটল দিয়ে মাটির গভীরে ঢুকে যায়, এবং পৃথিবীর অভ্যন্তরের তাপে এই পানি গরম হয় এবং ফাটল দিয়ে উপরে উঠে আসে হট স্প্রিং এর মাধ্যমে। এবং পৃথিবীতে যে একমাত্র সানাই তিম্পিস্কার পানি ফুটছে তেমনটা কিন্তু নয়, আরো বেশ কিছু নদীর পানিও কিন্তু ফুটন্ত অবস্থায় আমরা দেখেছি। তবে সানাই তিম্পিস্কা হচ্ছে সেই নদী যেখানে কিন্তু এই ফুটন্ত অবস্থার পরিমাণটা কিন্তু খুবই বেশি। তো আশা করি আপনারা বয়লিং রিভার অফ পেরু সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব, এবং ডাটা টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। এখানেই শেষ করলাম। বাই বাই।